হাজারো শুকর, মানুষ করে তৈরি করলেন, করেনি কুকুর। সুবহানাল্লাহ। কবি বলছেন, আল্লাহ তোমার লাখ লাখ সুখ, তোমার কোটি কোটি সুখ রব্বুল আলামিন। তুমি মানুষ করে তৈরি করেছো আল্লাহ, তুমি কুকুর করে তৈরি করনি রব্বুল আলামিন, তুমি মানুষ করেছো। কত সুন্দর করে আল্লাহ হাত দিয়েছো আল্লাহ, কত সুন্দর করে চোখ দিয়েছো, নাক দিয়েছো, পা দিয়েছো, বলার জন্য আল্লাহ তুমি মুখ দিয়েছো রব্বুল আলামিন। মানুষের মান দিয়েছো, সম্মান দিয়েছো আল্লাহ। তাই কবি বলছেন, হাজারো শুকর আল্লাহ, হাজারো শুকর, হাজারো শুকর আল্লাহ, হাজারো শুকর, মানুষ করে তৈরি করলেন, করেনি কুকুর। আল্লাহ মানুষ যদি না করে, আল্লাহ মানুষ যদি না করে, গাধা করে তো আল্লাহ যে মানুষরা তৈরি করে, মানুষকে গাধা করে তো পিঠে কত জাতা পাটা, কত আর কি দিত। আল্লাহ মানুষ না করে, আল্লাহ যদি গরু করে তো আল্লাহ মানুষ না করে, যদি গরু করে তো ঘাড়ে জোয়াল দিয়ে বন্ধু হালের মাঠে নিয়ে যেত। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাজার হাজার সুখ, আল্লাহ আমরাকে মানুষ তৈরি করেছেন। আর আল্লাহ নিজে বলছেন, হে মানুষ তোমাকে আমি খুব সুন্দর অতি উত্তম করে আমি তৈরি করেছি। এবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন মানুষকে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে অন্য জায়গাতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষের সাথে সাথে আরো একটা আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক রয়েছে, জিন। জিনকে আমরা কিন্তু দুনিয়াতে দেখতে পাবো না, জিনেরা আমরাকে দেখতে পাবে, কিন্তু জিনেরাকে আমরা দেখতে পাবো না। জিনেরাও নামাজ পড়ে, জিনেরাও নবীকে মানে, জিনেরাও কোরআন পড়ে, জিনেরাও আল্লাহকে মানে। জিনেরকে বানাও দুনিয়াতে মসজিদ আছে এবং জিনেরকে মসজিদ আছে। জিনেরকে খোরাক হইল, নবী বলেছেন হাড্ডি এবং কয়লা, হাড্ডি কয়লা এবং গোবর হলো জিনেরকে খোরাক। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতের দল, খবরদার তোমরা যখন পেশাব করতে বসবে, তোমরা যখন পায়খানা করতে বসবে, খবরদার হাড্ডি দিয়ে তোমরা পায়খানা সাফ করিও না রে, হাড্ডি দিয়ে তোমরা পায়খানা সাফ করিও না, গোবর দিয়ে তোমরা পায়খানা সাফ করিও না, কয়লা দিয়ে তোমরা পায়খানা সাফ করিও না, কয়লার পরে তোমরা পায়খানা করিও না। কেনে করিও না? নবী বলেছেন তোমার কে ভাই জিন আছে, ওই জিনের খেয়ে হলো এগুলা খোরাক। তো আমি বলছিলাম কি, যে এই পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সব থেকে উত্তম জায়গা হলো কি? মসজিদ। মসজিদ থেকে দুনিয়াতে আল্লাহর কাছে কোনো জায়গাই নাই। আর আল্লাহ রাসূলের হাদিস এটা, দুনিয়াতে মসজিদ ছাড়া কোনো ঘর, কোনো জায়গা আল্লাহর কাছে পেয়ারা নাই। আর সব থেকে দুনিয়াতে নামুরা খারাপ জায়গা যেটা হলো কি? বাজার বলেছেন রাসূল, সেটা হলো বাজার। এবার দুনিয়াতে সব থেকে ভালো জায়গা হলো কি? মসজিদ। মসজিদ খানটা কে বানাইবে? কাকে বানাইতে বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা? আল্লাহ তাআলা সেটা কোরআন মাজিদে 1450 বছর আগে নবী সাহেবকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষকে নবী সাহেব জানাচ্ছেন কি? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মসজিদ বানাবে কারা? মসজিদ আবাদ করবে কারা? মসজিদ নির্মাণ করবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ রে, মসজিদ আমার ঘর বানাবে ওই লোকেরা, মসজিদ আমার ঘর বানাবে ওই বান্দা বান্দিরা মান
আমানা বিল্লাহ, যে আমি হলাম আল্লাহ এক, এক আল্লাহ বলে যে স্বীকার করেছে। আল্লাহর মা নাই, আল্লাহর বাপ নাই, আল্লাহর নানা নাই, আল্লাহর নানি নাই, আল্লাহর দাদু নাই, আল্লাহর দাদি নাই, আল্লাহর বেটা নাই, আল্লাহর বেটি নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর বাচ্চা নাই, আল্লাহর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক। আমাদের সবারই সূরাটা মুখস্থ রয়েছে, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ নবীকে বলছেন, হে নবী তুমি দুনিয়ার মানুষকে বলে দাও হুয়াল্লাহু আহাদ, কি আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক। তা আল্লাহর কেউ নেই। একটা হাদিসে এসেছে যে মানুষ, শয়তান যে আছে মানুষের কাছে আসে, শয়তান মানুষের কাছে আসে, আর আসা পর তখন মানুষকে ভিতর থেকে উকসাই। কি উকসাই জানেন? মানুষকে ভিতরে ভিতরে এই কথাটা কয় যে রে আসমানকে কে পয়দা করেছে? মনে মনে কইবেন কি আল্লাহ। জমিনকে কে পয়দা করেছে? মনে মনে কইবেন কি আল্লাহ। জিজ্ঞাসকে কে পয়দা করেছে? মনে মনে কইবেন কি আল্লাহ। তারাকে কে পয়দা করেছে? মনে মনে কইবেন কি আল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন এই করতে 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 শয়তান তোমার ভিতরে উস্কানি দিতে 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 লাস্ট এখানে তখন তোমার মনে মনে কি কইবে শয়তান যে আরে সবই তো আল্লাহ পয়দা করেছে, আল্লাহকে কে পয়দা করেছে? সওয়াল জাগছে যে শয়তান আপনার ভিতরে লিখতে লিখতে সব জিনিস কইতে কইতে লাস্ট এখানে তখন কইবে যে শয়তান তখন মানুষকে কইবে যে সবই তো আল্লাহ পয়দা করেছে, তা আল্লাহকে কে পয়দা করেছে? এটা যখন মনে আসবে তখন নবী সাহেব কি বলেছেন? ফাস্তাইজ বিল্লাহ, হে আমার উম্মতেরা যখন তোমরা কে শয়তান ভিতরে দিবে আল্লাহকে কে পয়দা করেছে? আল্লাহর নবী বলেছেন সেই সময়তে তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, আর পড়া পা দিকে তোমরা তিনবার থুতু করে দাও, থু 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 করে তিনবার থুতু করে দাও। নবী বলেছেন শয়তান যখন তোমাদের মনে মনে যখন এই কথাগুলো দিবে আল্লাহকে কে পয়দা করেছে, তখন তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে পা দিকে তোমরা তিনবার থুতু করিবে। আরেকটা শয়তানের কথা বলে দিই। আপনারা নামাজ পড়ছেন, সবাই নামাজ পড়ছেন আপনারা, এবার নামাজ পড়িতে পড়িতে এবার কিন্তু নামাজে হাইম চলে আসছে খুবই। দেখবেন নামাজ পড়িতে যা হাইম বেশি আসছে, ঢোলন বেশি চলে আসছে। নামাজে যেরকম খাড়া হলেন না যে কোন টাকার নিন, ওরে আল্লাহ নিন চাইপে চলে আইলো মনে হয়, চোখ মনে হয় লটকে গেল, আর সহে না চোখ লটকে গেল। একজন সাহাবী বলছেন হুজুর আমি নামাজ পড়তে যেমনই যাচ্ছি আমার হাইম উঠতে লাগছে খুবই, আমি কি করব ওই টাইমে? ভালো করে শিখেন মা খালারা, এটা ভালো কথা বলছি যে খুবই হাইম উঠছে নবী সাহেব, আমি কি করব? আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি নামাজে পড়িতে খাড়ো হইবে তোমার যখন হাইম উঠতে হা করে যখন তোমার হাইম উঠতে শুরু হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেছেন ওই টাইম খানে তুমি মুখখানে তুমি হাত দিয়ে মুখখানটাকে চাইপে লাও, মুখখানটাকে তুমি খুলিও না, হাইমটাকে তুমি উঠতে দিও না, মুখটাকে তুমি মেল করিও না। এবার মুখখানটাকে তুমি চাইপে যেমনই ধরে লিবে, নবী বলেছেন তোমার কিন্তু শয়তান আর তোমার পরে গালিব হইতে পারবে না। নারে তাকবীর। এক নম্বর হয়ে গেল। আরেকটা কি, একজন সাহাবী বলছেন হুজুর নামাজ তো পড়িছি কিন্তু নামাজে দুনিয়ার সবকিছু খালি মনে চলে আসছে, এমনি টাইমে হয়তো মনে আসে না, ভুলে গেছি যে কোনটা কি থিয়েছি না থিয়েছি। আর নামাজ যেমনি পড়িতে খাইনু খাড়ো হইনু তেমনি সব লাগছে কোনটা কি থাওয়াছে মনে চলে আসছে। তখন কি করব নবী সাহেব? মনে আসে না আসে না, নামাজ পড়িতে যে দেখবেন সব মনে চলে আসবে, তো কি করতে হবে? আল্লাহ রাসূল বলেছেন হে আমার উম্মত যখন তোমরা নামাজ পড়িতে খাড় হইছো শয়তান তোমার রগের ভিতরে ভিতরে চলে যায়, শয়তান তোমার রগের ভিতরে ভিতরে চলে যায়, রগের ভিতর দিয়া দিয়া যেমন খুন দৌড়ায়, রক্ত যেমন দৌড়ায়, তোমার শরীরের ভিতরে যেমন রগের ভিতরে ভিতরে খুন বহে রক্ত বহে, ওই মতো শয়তান মানুষের রগে রগে দৌড়ায়, মানুষের খুনের সাথে সাথে দৌড়ায়, আর ভিতরে যেমন
মানুষকে বলে উজকুর কাজা উজকুর কাজা, আরে এটা মনে কর ওইটা মনে কর, আরে গরমা ধানের ভুঁইয়া কখন যাবি, মাখনার ভুঁইয়া কখন যাবি, আরে টাকা কোনটা থিয়েছিস, লাঠি কোনটা থিয়েছিস, চাকু কোনটা থিয়েছিস, হাইসা কোনটা থিয়েছিস। শয়তান নমাজে বারবার মনে করাইবে। নবী বলেছেন ওই সময়তে তুমি নমাজের হালাতে যদি থাকো, মুখটাকে একটু হালকা করে তুমি টেढ़ा করে লাও পা দিকে, আর পা দিকে হালকা করে টেढ़ा করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তুমি পড়ো, আর পড়ে তিনবার তুমি থুতু থুতু করে দাও, শয়তান কিন্তু আর তোমাকে ভোলাইতে পারবে না। মাশাআল্লাহ। এই দেখেন আমার বাপজি আনিসুর রহমান সাহেব 2000 টাকা জমা করে দিয়েছেন। নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় তেরে মৌলা দে, তোর রহমতের ভিখায় আমায় তেরে মৌলা দে। মোরা সব বান্দা তোমার, তুমি যে দাতা সবার, মোরা সব বান্দা তোমার, তুমি যে দাতা সবার, তাই তোমারে দয়ায় আল্লাহ, তাই তোমারে দয়ায় আল্লাহ রাখে অন্তরে, তোর রহমতের ভিখায় আমায় তেরে মৌলা দে, তোর রহমতের ভিখায় আমায় তেরে মৌলা দে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার বাপজি আনিসুর রহমান সাহেব আল্লাহ 2000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। আল্লাহ আল্লাহ ভালোবাসা প্রথম বিবি দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। নবী বলেছেন যে মহিলার উপরে, যে নারীর উপরে তার স্বামী রাজি থাকবে, ওই মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে যাবেন। আল্লাহ ভালোবাসা দুনিয়াতে জীবন সাথী নাই, কবরে চলে গেছেন। আল্লাহ কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ পরেকার বিবি ফুফু আমার বেমারি হালাতে আছে, কত কত টাকা আল্লাহ খরচ হয়ে গেল। আল্লাহ তোমার যতক্ষণ হুকুম না হবে আল্লাহ কেউ ভালো হইতে পারবে না। আল্লাহ জি তোমার নবী বলেছেন দান করতে গেলে মুসিবত দূর হয়, বালা দূর হয়, দান করতে গেলে মুসিবত দূর হয়। এই নিয়তে আশাতে আল্লাহ 2000 টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরো করো, ইজ্জত সম্মানে রাখো। আল্লাহ নমাজের সমাজে তুমি বানিয়ে দাও রব্বুল আলামিন। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ। এটা কে দিলে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর। এই দেখেন আমার মামা নুরুল হক সাহেব 3 বাপ্পাটা মিলে 6000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জি আমার মামা জান নুরুল হক সাহেব আল্লাহ 6000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ 6 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ ভালোবাসা আব্বা জান দুনিয়াতে নাই, কবরের ভিতরে শুতে আছে। আল্লাহ জি আল্লাহ আজ যদি আব্বা থাকতো কত আদর করে আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতো। আল্লাহ এমনই জায়গাতে শুয়ে আছে, এমনই দুনিয়া চলে গেছে, এমনই ঘরে চলে গেছে রব্বুল আলামিন। দুনিয়ার খবর পাওয়া যায়, আল্লাহ আমেরিকার খবর পাওয়া যায়, চীন জাপানের খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দুনিয়া, কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আজ পর্যন্ত কবরের কোনো খবর এলো না। আল্লাহ নবী বলেছেন যদি নেককার বেটা বেটিরা মা বাপের লাগা যদি দান করে আল্লাহ রাব্বুল আলামিন ওই দানটা কিন্তু কবরের ভিতরে পৌঁছে দেয়।
রব্বুল আলামিন, জানি না আব্বা জান কবরে কি হালাতে আছে, আল্লাহ তুমি জানো। আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ, আব্বার কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও আল্লাহ। যতদিন মামা আমার থাকবে ভালো করে রাখো, নামাজে সমাজে করে রাখো, দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তো ভাই আমার, এই পৃথিবীতে আমি বলছিলাম সব থেকে উত্তম জায়গা হলো কি? মসজিদ। আল্লাহ রাসূলের জামানার একটা ঘটনা শোনায়, হাদিসের কথা। আল্লাহ রাসূলের জামানাতে একটা মহিলা মসজিদ ঝাড়ু দিত, মসজিদ সাফ সুতরা করত, মসজিদের হেফাজত করত, সব পিছিয়ে দিত। যেমন আমার নানা রফিক মুয়াজ্জিন সাহেব করছে, যেমন আমার के মধ্যে যারা কেউ আগে চলে গেল তো মসজিদ খানটা ঝাড় দিয়ে দিলে, সব খানটা বিছিয়ে দিলে। কেউ মা খালারা আছে বকরেদের টাইমে, ঈদের টাইমে বা এমনি মাঝে মাঝে মসজিদ খানটাকে লেপে দিলে বা মসজিদ খানটাকে ধুয়ে দিলে। এরকম আল্লাহ রাসূলের জামানাতে একটা মহিলা মসজিদের সাফ সুতরা করত, দেখাশোনা করত। হঠাৎ করে একদিন কিন্তু নবী সাহেব ওকে দেখতে পাইনি। যে সাহাবায়ে কেরাম বসে আছেন, ওরাকে বলছেন যে হাজী, ওই যে মহিলাটা যে মসজিদের ঝাড়ু দিত তো কই? ও কি পারে না, বেমার সেমার হয়েছে না কোনটি গিয়েছে? ও মসজিদে দেখতে পাই না, কারণটা কি? সাহাবায়ে কেরাম বলছেন হুজুর ও তো মারা গেছে। কইছে কখন মরলো? বলছে রাত মরেছে, কাল মরে গেছে। তো বলছে যে তোমরা আমাকে জানাওনি ওর কাফন দাফন কি হয়ে গেছে? ভালো করে শুনবেন। কইছে কাফন দাফন কি হয়ে গেছে? বলছে হ্যাঁ নবী সাহেব, রাইতে আমরা ওর মাটি দিয়ে দিয়েছি, কাফন দাফন করে দিয়েছি। নবী সাহেব বলছেন যে আমাকে যে তোমরা জানাওনি, আমি ওর জানাতে শরীক হইতো। তখন সাহাবায়ে কেরাম বলছেন হুজুর ও তো সামান্য একটা মসজিদে ঝাড় দিত, ঝাড়ুদার নেই, আপনাকে রাইতে কত কষ্ট দিব, ওই লেগে আমরাই দিয়ে দিয়েছি। যেমন কথাটা বলা, নবীজি আমার রেগে গেলেন, চোখ গালা লাল হয়ে গেল। নবী আমার রেগে গেলেন। আরে সাধারণ একটা ঝাড়ুদার শুধু বলার কারণে আল্লাহর নবী বললেন কোন জায়গাতে তাকে মাটি দিয়েছো, তার কবর কোনটা তোমরা আমাকে দেখাও। এবার নবীজি চলে গেলেন কবরস্থান, যে জায়গাতে তাকে মাটি দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম বললেন হুজুর এটা হলো সেই ঝাড়ুদারের কবর, ওই মসজিদে যে ঝাড়ু দিত কবরটা হলো এইটা। আল্লাহর নবী তখন ওই কবরটাকে সামনে করে জীবনের প্রথম কিংবা আখেরি বার সর্বপ্রথম নবীজি ওই মহিলার কবরকে সামনে করে তার জানাজার নামাজ পড়িলেন। ওর জানাজা হয়ে গেছিল, ওকে দাফন হয়ে গেছিল, কিন্তু ওর মান বাড়াইতে গিয়ে, ওর সম্মানটা বাড়াইতে গিয়ে আল্লাহর ঘরের দেখাশোনা করত। এই জন্য নবীজি তার মান সম্মান বাড়াইতে গিয়ে নবীজি প্রথমবার তার কবরকে সামনে করে জানাজার নামাজ আদায় করলেন। তাহলে এত থেকে কি বুঝতে পারলাম? মসজিদে যারা ঝাড় দেয় তারকে মান সম্মান যদি এতখানি হয়, তাহলে যারা মসজিদে জমিন দান করে, মসজিদে যারা সব দান করে, মসজিদে যারা টাকা দান করে, মসজিদে যারা ইট দান করে, মসজিদে যারা গিট্টি দান করে, মসজিদে যারা বালু দান করে, মসজিদের যারা খিদমত করে, যারা নামাজ পড়ে, যারা দান করে, ইয়ারকে মান সম্মান, ইয়ারকে দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত হইতে পারে বুঝে দেখেন। কোরআন মাজিদ একটা সূরা আছে সূরা মারিয়াম, মা খালারা জানছে, জিহার বহিনেরা বেটিরা কোরআন পড়িতে জানছে, ভাইয়েরা জানছে, ওরা জানছে যে কোরআনে 114টা সূরা আছে, আর 114টা সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরা মারিয়াম। কোরআনে ওই মারিয়ামে একটা নারী একটা মহিলার কিন্তু ঘটনা বয়ান করা হয়েছে। মা খালা আপনারা ঘটনাটা শুনবেন ভালো করে, ভালো করে ধ্যান দিয়ে শুনবেন ঘটনাটা। কোরআনে একটা সূরা আছে সূরা মারিয়াম, আর ওই মারিয়াম সূরাতে মারিয়ামের ঘটনাকে বয়ান করা হয়েছে। আর এই মারিয়াম নামটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। মারিয়াম নামটা থাওয়া আল্লাহর, আর ওই মারিয়ামের পেট থেকে বিনা বাপে বাচ্চা হয়েছে, জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন দুনিয়াতে মা বাপ থেকে বাচ্চা সৃষ্টি হয়, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত বড় শক্তিশালী যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মারিয়ামের পেট থেকে বিনা বিহাতে, বিনা শৌহরে, বিনা স্বামীতে
ওর পেট থেকে সন্তান হয়েছে। বলবেন হ্যাঁ এটা কেমন করে হয়? জি, আর এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়েছে। বলবেন কেমন করে হয়েছে? ঘটনাটা খুবই লম্বা, আমি ছোট করে বলছি। কি ঘটনা? মারিয়ামের মায়ের নাম হলো হান্না। মারিয়ামের মায়ের নাম হান্না। হান্নার পেটে যখন সন্তান যখন মায়ের পেটে আসে, তো মা খালারা জানতে পারে যে আমার পেটে এখন সন্তান আইলো। 1 মাস হলো, 2 মাস হলো, 3 মাস হলো, 5 মাস হলো, 7 মাস হলো, মা খালারা জানতে পারে যে এখন পেটে সন্তান ধরেছে। তো মারিয়ামের মা হান্নার পেটে সন্তান। এবার মা নজর মানছেন, মা হান্না নজর মানছে। কি নজর মানছে? আল্লাহকে বলছে, হে রব্বুল আলামিন, আমি হান্না বলি আমার পেটে যে সন্তানটা আছে, রব্বুল আলামিন আমার পেটে যে ছেলে আছে, আল্লাহ আমি এই ছেলের কামাই খাবো না, ইয়ার কাম করা আমি খাবো না, ইয়ার পাট খাটা আমি খাবো না, ইয়ার নকরি করা আমি খাবো না, ইয়ার ঘাস কাটা আমি খাবো না, ইয়ার দোকানদারি আমি করা খাবো না। আল্লাহ জি, আমার পেটে যে সন্তান আছে, এই সন্তান যখন দুনিয়াতে আসবে, আমার ছেলেটা যখন বড় হবে, আল্লাহ আমার এই ছেলেটাকে তোমার ঘরে আল্লাহ আমি দান করে দিব, তোমার ঘরে আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই যে দেখেন আজকে যেমন আমরা জমি দান করছি, টাকা দান করছি, এই মতো মারিয়ামের মা হান্না নজর মানছেন। পেটে সন্তান এখানে দুনিয়াতে আসেনি, তার আগে হান্না নজর মানছেন, আল্লাহ আমার পেটে যে সন্তানটা এসেছে, আল্লাহ যখন দুনিয়াতে আসবে, আমি আমার এই ছেলেটাকে তোমার ঘরে আল্লাহ দিয়ে দেব, ঘরে দিয়ে দেব। ছেলেটা কি করবে? হান্না বলছেন, আল্লাহ আমার ছেলেটা মসজিদে আজান দিবে, আমি মা নেকি পাবো। আমার বেটা নামাজ পড়বে, আমি মা নেকি পাবো। আমার ছেলেটা মসজিদ ছেড়ে দিবে, আমি মা নেকি পাবো। আমার বেটা সব বিছাইবে, মা আমি নেকি পাবো। আমি তোমার ঘরের জন্য আল্লাহ আমার ছেলেটাকে আমি হেবা করে দিলাম, দান করে দিলাম। আল্লাহ ছেলে যখন দুনিয়াতে আসবে, আমার ছেলেটা যখন বড় হবে, আমি ছেলেটাকে তোমার ঘরের জন্য দিয়ে দেব। আমার ছেলে আল্লাহ তোমার ঘরের খেদমত করবে। এতে থেকে কি বুঝতে পারনো? যার বেটা বেশি আছে, 2টা 3টে 4টে 5টা বেটা আছে, নিয়াত করেলেন নামাজ তো সব থেকে পড়িতে হবে, কিন্তু নিয়াত করেন আমি একটা বেটাকে মাওলানা করব, একটা বেটাকে আমি হাফেজ করব, একটা বেটাকে আমি কারি করব, একটা বেটাকে আমি মাস্টার করব, একটা বেটাকে আমি ডাক্তার করব। আপনারা নিয়াত করেন একটা বেটাকে আমি মাদ্রাসাতে দিয়ে দেব, মাদ্রাসাতে পড়ালেখা করবে, আমার জন্য দোয়া করবে, আমি মরবো আমার জানাজা পড়াবে। একটা বেটা ভালো নেককার দিনদার হয়ে নামাজ পড়বে, আমার জন্য দোয়া করবে। মা খালারাকে বলবো এরকম আপনারা নজর মানতে পারে। কিন্তু সুবহানাল্লাহ, আমারকে নজর হয়েছে কি, যেমনই বেটা দুনিয়াতে আইলো, আর ওর খুশিতে লাড়ু বিলা এই বিলা আর মুচে খালি পাক দেবে, যায় 3 লাখ টাকার টিকিট ফেসে গেছে, কাম করতেইছি। এটাই আমার কাছে আশার ভরসা। বুঝতে পারলেন তো, যে 3 লাখ টাকার টিকিট ফেসে গেছে, আর কিসের কাম আছে আমার? কিন্তু নবী সাহেব বেটির ব্যাপারে যতখানি অফার দিয়েছে, বেটার ব্যাপারে দেয়নি। নবীজি বেটির ব্যাপারে বলেছেন, হে বেটির বাপ, তোমরা চিন্তা করিও না, যার বাড়িতে 2টা বেটি জন্ম নিয়েছে, বেটি 2টা হোক, 3টা হোক, 4টা হোক, 5টা হোক, 7টা হোক, একটা হোক, যার বাড়িতে বেটি জন্ম নিয়েছে, ওই বেটিটাকে পায়ে যদি মা বাপ রাগ না করে, মুখ ভারী না করে, মন ভারী না করে, বেটিকে শক্তি হিসাবে পড়িয়ে লেখিয়ে বড় করে যদি ভালো বাড়ি ঘর থেকে বিয়ে দিতে পারে, নবী বলেছেন ওই বেটির বাপ আর আমি নবী জান্নাতে একসাথে পড়োশি হয়ে থাকবো। সুবহানাল্লাহ। যেমন 2টা লোক পাশাপাশি আছে, পাঞ্জরে পাঞ্জরে আছে, নবী বলেছেন আমি আর ওই বেটির বাপ জান্নাতে একবারে পাশাপাশি হয়ে থাকবো। এটা হাদিসের কথা। এত বড় খুশখবরি বেটির ব্যাপারে নবী বলেছেন। আরেকটা জিনিস দেখবেন, মা বাপ যখন বেমারি পড়বে, বুড়াতি যখন হবে, কোন বহু দেখবে কি দেখবে না, বেটা দেখবে কি দেখবে না, প্রত্যেক জিনিসকে দেখতে পাচ্ছে, কিন্তু ওই বেটিরাই বেশি কানবে, বেটিরাই এসে মা বাপকে বেশি দেখছে, বেটিরাই আহু করছে। দুনিয়া তো আমরা সেটা দেখতে পাচ্ছি। ভাই মুসলমান, খারজা হোক তো মা নজর মানছেন, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে, সন্তান যখন দুনিয়াতে হবে, মা নজর মানছে কি বেটার, বেটা ছেলে হইতে গেলে আমি দিব। এই ঘটনাটা কোন ঠাকার জানেন? ফিলিস্তিন, মসজিদ আকসা, যেখানে লড়াই যুদ্ধ চলছে, ওইখানকার ঘটনার কথা বলছি। ওই ফিলিস্তিনের মসজিদ, ওইখানকার মসজিদের ঘটনা আপনাদের সামনে বলছি। মা নজর মানলেন,
এবার মায়ের সময় গেল, মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 5 মাস গেল, 7 মাস গেল, 8 মাস গেল। আল্লাহ কোরআনে বলছেন যেদিন দুনিয়াতে মারিয়াম দুনিয়াতে হান্নার সন্তান হওয়ার দুনিয়াতে টাইম হয়ে গেল, সময় হয়ে গেল, 7 মাসে সন্তান হয়, 8 মাসে হয়, 9 মাসে হয়, মা খালারকে পেট থেকে সন্তান হয়। আরো একটা কথা বলে দি, মেলায় জায়গাতে এটা শুনতে পাওয়া যায়, যখন মা খালারকে পেট থেকে সন্তান হয়, 5 মাসের, 6 মাসের, 7 মাসের ছেলে বেটা বেটি হয়েছে, কিন্তু পেটেরই মরা, পেট থেকে মরা হয়েছে। এবার কত জায়গাতে দেখা যায় ওই ছেলেটার কিন্তু জানাজার নামাজ পড়ে না, ওই ছেলেটাকে এমনি বিনা জানাজাতে, বিনা গোসলে আর বিনা কবরস্থানে ওকে কিন্তু দফন করে দেয় না রে ভাই, না। আল্লাহর রাসূল বলেছেন 4 মাসের পর, 4 মাস যখন হয় তখন মায়ের পেটে আল্লাহ জান দিয়ে দেয়, বাচ্চার রূহ কিন্তু ফুটে যায়। 4 মাসে মা খালারা জানতে পারে যে আমার পেটে বাচ্চা হিলাডালা করছে, আমার পেটে বাচ্চা লড়াচড়া করছে। 4 মাসের পর যখন যে বাচ্চা মারা যাবে, মায়ের পেট থেকে যদি মরা হয়, ওই বাচ্চাটার জানাজার নামাজ পড়িতে হবে, ওই বাচ্চাটাকে কাফন দিতে হবে, ওই বাচ্চাটাকে গোসল দিতে হবে এবং ওকে কবরস্থানে দফন করতে হবে। মাঠে পুঁতে দিতে হবে না, তাকে কানটায় পুঁততে হবে না, তাকে বিনা জানাজাতে, বিনা গোসলে দফন করতে হবে না। 4 মাসের পর, অর্থাৎ 4 মাস 10 দিন, 15 দিন, 20 দিন, 4.5 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, যদি ছেলেটা একদিনও না কান্দে দুনিয়াতে এসে, একবারও না কান্দে, যদি মায়ের পেট থেকে মরা হয়েছে 4 মাসের পর, নবী বলেছেন ওর জানাজার নামাজ পড়তে হবে আর ওকে কবরস্থানে কিন্তু মাটি দিতে হবে। এবার কি ঘটনা ঘটছে, হান্নার পেট থেকে যখন সন্তান হইলো, তো বেটা না হয়ে কি হইলো, বেটি হয়ে গেল। সুবহানাল্লাহ। মা নজর মেনেছিল আল্লাহ বেটা হইলে তোমার ঘরে দিব, আল্লাহর কোরআন বলছেন, কিন্তু বেটা না হয়ে কি হলো, বেটি হয়ে গেল। এখনো আমারকে সমাজে, আমারকে গ্রামে, এলাকাতে, মুসলমানের ঘরে বেটা হইলে খুবই খুশি, আর বেটি হইলে স্ত্রীটাকে মারে, পিটে, কত স্ত্রীটাকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। হাট, তোর মতন বিবিকে থবো না বাড়িতে, তোর পেট থেকে খালি বেটি জন্ম লিছে, তোর মতন বিবিকে থবো না। এগুলা ভুল। বেটা বেটি দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ নিজে বলছেন যে আমি যাকে ইচ্ছা বেটা দিই, যাকে ইচ্ছা বেটি দিই, যাকে ইচ্ছা বেটা বেটি দুটাই দিই। আর আল্লাহ বলছেন যাকে ইচ্ছা আমি ওকে একটাও সন্তান দিনে বাঞ্জ করে রাখি। এটা আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ। এই জন্য বেটা বেটি যাকে দিয়েছে আল্লাহর শুকরিয়া আদায় করেন, এবং খবরদার যে ভাইয়ের ঘরে শুধু বেটি হয়েছে বা একটা বেটা হয়েছে খালি শুধু আর বেটি হয়েছে, স্ত্রীটাকে মারবেন না, গাল দিবেন না। আপনি খুশনসিব, আপনার নসিব ভালো। নবী সাহেব দুনিয়াতে 4টা নবী সাহেবকে বেটি দিয়েছিলেন আল্লাহ তাআলা, 4টা বেটি। আর বেটা গালা সবটি ছোটতে মরে গেছিল, 3টা বেটা 4টা বেটি। বেটা গালা সবটি ছোটতে মরে গেছে আর বেটি গালা সবটি বেঁচে ছিল। তখন নবী সাহেবকে মক্কার লোকেরা কইতো আফতার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল, কি আছে, ইন্না শানিয়াকা হুয়াল। হ্যাঁ, আফতার মানে কি, জড় কাটা, নাসল কাটা। আরে মোহাম্মদ জাংড়া কেটে গেল, ইয়ার দুনিয়াতে একটা বেটা বেঁচে নাই, ই মরলি আর কেউ নাম লিবে না, ইয়ার শেষ এখান থেকে। আফতার কইতো। কিন্তু আজ দেখেন যে নবীকে কইতো কর নাম লাইনে, আল্লাহ এমন সিস্টেম করে দিলেন যেখানে আল্লাহর নাম ওখানে নবীর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি আছে, কি আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি করে দিলেন। আর 24 ঘন্টাতে 1 মিনিট এমন নাই যে ওখানে আল্লাহর নাম, নবীর নাম দুনিয়াতে লাওয়া হয়নি। সুবহানাল্লাহ। তো দুনিয়াতে ভাই বেটা দেয় তাও আল্লাহর, বেটি দেয় তাও আল্লাহর, না দেয় তাও আল্লাহর। এই লেগে খবরদার স্ত্রীকে মারবেন না, পিটবেন না, গাল দিবেন না। মেলায় বাড়িতে দেখা যায় বেটি যদি হয় তো স্ত্রীকে ভালো মন্দ কাপড় দিবে না, কথাও কইবে না, তেল কাজল দিবে না। আর বেটা যদি হয়ে যায় তাহলে ওকে
তোমাকে ভালো মন্দ খাইতে দিবে, ভালো মন্দ সব কিছু তাকে দিবে, এগুলা কিন্তু হিসাব লাগবে ভাই, খবরদার এরকম করিয়েন না। তো খায়ের যাও হান্নার পেট থেকে নজর মেনে আল্লাহ ছেলে দিও, কিন্তু বেটা না হয় কি হয়ে গেল, বেটি হয়ে গেল। হান্না আফসোস করে বসে আছে। এ রব্বুল আলামিন, কেমন তোমার লীলা হয়ে গেল আল্লাহ, আমি তো নজর মেনেছেন, বেটা হইতে গেলে তোমার ঘরে দিত, বেটা হইতে গেলে তোমার ঘরে দিত, কিন্তু আল্লাহ বেটি হয়ে গেল, তোমার ঘরে কেমন করে দিব আল্লাহ? বেটি ছেলে তো আজান দিতে পাবে না, না পাইবে? বেটি ছেলে আজান দেয়, বেটি ছেলে আজান দেয় ভাই, আজান দেয় না, কিন্তু আমার কে গাঁর বেটি ছেলেরা খুব জোরে জোরে আজান দেয়, দেয় না? এমন করে ঝগড়া করতে লাগবে রে ভাই, মনে হয় এ গাঁ থেকে ওই গাঁ পর্যন্ত আওয়াজ চলে যায় না। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে তোমরা যখন নামাজ পড়বে রে মহিলা, বাড়ির ভিতরে যখন তোমরা নামাজ পড়বে, তোমরা গুনগুন 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 করে তোমরা নামাজে সূরা গালা পড়িও, যাতে রাস্তা দিয়ে যদি কোনো মানুষ হেঁটে চলে যায়, তোমার গলার আওয়াজটা, পড়ার আওয়াজটা যেন সে শুনতে না পায়, এমন গুনগুন 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 করে তুমি পড়বে। এবার বলি, আজানের টাইমে, আজানের সময়তে পুরুষরা কে বলা হয়েছে, পুরুষরে আজানের যখন টাইম হবে তোমরা যায় আজান দিবে মসজিদে, আর মাইলোককে বলা হয়েছে নামাজের যখন টাইম হবে তোমরা খবরদার খবরদার আজান দিও না, বিনা আজানে তোমরা নামাজ পড়িও। মসজিদে যখন আজান হয়ে যাবে ওই আজান শুনে তোমরা নামাজটাকে পড়ে নিও, খবরদার তোমরা আজান দিও না। এবার মা খালাকে বলবো, মা গে খালাকে, বোন রে, যদি সূরা দোয়া যদি আস্তে আস্তে করে পড়ার হুকুম হয়, এমন জোর করে সূরা দোয়া পড়বেন ওপর পুরুষ যেন শুনতে না পায়, রাস্তা দিয়ে হাঁটে এই কথাটা না বলতে পারে, কার বিবি এত সুন্দর করে কোরআন পড়িছে রে, কার বিবি এত সুন্দর করে নামাজ পড়ছে রে, কার বিবির আওয়াজটা এত সুন্দর রে, যেন এই কথাটা বলতে না পারে। এই মহিলা রে, আজানের যখন টাইম হয়ে যাবে রে মা, আজানের যখন টাইম হয়ে যাবে রে খালা, ওই সময়তে নবী বলেছেন তোমরা বিনা আজানে নামাজ পড়ো, যেন তোমার গলার আওয়াজটা অন্য মানুষের কানে না চলে যায়। আজান যদি দিতে মানা হয়, নামাজে যদি ছোট ছোট করে সূরা দোয়া পড়িতে হয়, তাহলে মাগে খালারে যায় যায় যখন ঝগড়া চালু হয়ে গেল, শাশুড়ি বউতে যখন ঝগড়া চালু হয়ে গেল, বড় পরিস্থিতি যখন ঝগড়া চালু হয়ে গেল, গায়ে গায়ে যখন ঝগড়া চালু হয়ে গেল, মুরগি লিয়া ঝগড়া শুরু হয়ে গেল, ছেলে লিয়া ঝগড়া শুরু হয়ে গেল, ভাইসা খেদা লিয়া ঝগড়া শুরু হয়ে গেল, তখন মায়েরাকে বলবো, মা রে ওই সময়তে কেন তুমি জোর জোর গলাতে তুমি কথা বলো? আজ তোমাকে কথা বলতে ভালো লাগছে, আজ তুমি জোর জোর গলাতে কথা কইবে, কিন্তু কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে তোমাকে শাস্তি নিতে হবে। তো আমি বলছিলাম কি, যে সুবহানাল্লাহ, সন্তান হলো কি বেটি। হান্না আফসোস করছে, আল্লাহ বেটি ছেলেকে কেমন করে মসজিদে দেবো আল্লাহ। আল্লাহ তাআলা তখন হান্নাকে বলছেন, সুবহানাল্লাহ, কত নেককার বেটি ছেলে ছিলেন হান্না। কি বলছেন? এ হান্না, তুমি নজর মেনেছিলে, বেটা যদি হয় আল্লাহ মসজিদে দিয়ে দিব, কিন্তু আমি তোমাকে বেটি দিয়েছি। এ হান্না রে, আমি যেটা তোমাকে বেটি দিয়েছি রে, পিছলা টোলাতে যত বেটি ছেলে আছে ওর থেকে তোমার বেটিটা হলো আলাদা। পূর্ণিয়া জেলাতে যত বেটি ছেলে আছে ওর বেটি থেকে তোমার বেটি হলো আলাদা। দেবীনগরে যত বেটি ছেলে আছে ওর বেটি ছেলে থেকে তোমার বেটি হলো আলাদা। ফিলিস্তিনের মাটিতে যত বেটি ছেলে আছে, গোটা দুনিয়াতে যত বেটি ছেলে আছে, ওই বেটি ছেলের মতন কিন্তু তোমার বেটি নয়। আল্লাহ বলছেন, হান্না তোমার বেটির নাম তুমি রাখো মারিয়াম, তোমার বেটির নাম তুমি রাখো মারিয়াম। আল্লাহ নিজে বলছেন, হান্না তোমার বেটির নাম তুমি রাখো মারিয়াম। আল্লাহ বলে দিলেন, চিন্তা করিও না, তোমার বেটির হলো আলাদা বেটি, দুনিয়ার বেটি ছেলের মতন তোমার বেটি লয়। আর তোমার বেটি হয়েছে, তুমি মনটাকে ভারী করিও না, এই বেটিটাকে তুমি যাও তুমি মসজিদে দিয়ে দাও, তোমার বেটিকে তুমি মসজিদে দিয়ে দাও। সুবহানাল্লাহ। হান্না যখন একটু, হান্নার বেটি মারিয়াম যখন বড় হয়েছে, মারিয়ামকে সুতা করে নিয়ে চলে গেছে কোনঠে? ফিলিস্তিনের মসজিদে।
আর ওই মসজিদে ওই জায়গার নবী কে জানেন? মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী ছিলেন, খুব বড় আর আল্লাহওয়ালা নেককার পরহেজগার নবী ছিলেন, জাকারিয়া নবী। এবারে মারিয়ামকে মসজিদে দিয়ে দিলেন কে? মা। নমাজি যত আছে মারিয়ামকে নিয়ে নিলেন। এবার মারিয়ামের জাগির কার বাড়তে হবে? যেমন আজকে আমরা মাদ্রাসাতে বাচ্চা আছে, জাগির রেখেছেন, মুলবিরাকে খাওয়াইছেন, ওস্তাজিকে খাওয়াইছেন, সুবহানাল্লাহ। এই মারিয়ামের জাগির কার বাড়তে হবে? বেটা ছেলে তো লয় যে যার মন তার বাড়তে দিয়ে দিনু। এখানে বেটি ছেলের ব্যাপার আছে, আর বেটি ছেলেকে সব বাড়িতে থাওয়া হবে না, নিজের বাড়িতে থাওয়া হবে। তো নিজের কে মানুষ আছে? তোমার খালু জাকারিয়া নবী আছে, ওর খালু, নিজের খালু, এটা মারিয়ামের খালু। কিন্তু জাকারিয়া নবী বলতে পারে না যে মারিয়ামকে আমার বাড়তে দিয়ে যাও, না হয়তো আর নমাজিরা কি করবে, ওর মন খারাপ হবে। যতটি মসজিদে নমাজি ও বলছে মারিয়ামকে আমি জাকির রাখবো, ও বলছে মারিয়ামকে আমি জাকির রাখবো, ও বলছে মারিয়ামকে আমি জাকির রাখবো। কার বাড়তে জাকির হবে? আর ফয়সালা কেমন করে হবে? রাখবে তো একজনই, কিন্তু সবাই চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, দেখবেন খুইলে আল্লাহ বলছেন জাকারিয়া নবী মারিয়ামের জাগির হবে কিন্তু একটা, আর জাগির রাখনে ওয়ালা এখানে আছে অনেক। এই জন্য তুমি ছোট ছোট করে নিজের থেকে লকড়ি কাটতে কও, কমচি কাটতে কও, পাটখড়ি কাটতে কও। যতটি নমাজি আছে এক হাত আধ হাত কইরা কইরা সব নিজের লকড়ি কাটতে কও, লকড়ি কেটে কেটে আনবে, কমচি কেটে 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 আনবে। সব এখানকার যত নমাজি সব কমচি কেটে কেটে এসে হাজির হয়ে গেল। এখন কি হবে? আল্লাহ বলছেন জাকারিয়া নবী এই যে মসজিদের সামনে সমুদ্র দেখতে পাইছো, লত্তি দেখতে পাইছো, এই লত্তিতে সব লকড়িগুলোকে তোমরা ছেড়ে দাও, সব কমচিগুলোকে তোমরা ছেড়ে দাও, এই লাঠিগুলোকে তোমরা সব ছেড়ে দাও। আপনারা বলেন পানিতে যদি লকড়ি ছাড়া হয় তো উজান দিকে যাবে না ভাটু দিকে? কহেন তো আপনারা, জোরে কহেন। ভাটু যাবে না উজান? হাজি यार के मुखे सब खाने टेने भरा আছে নাকি? কেউ কিচ্ছু কহে না। আমরা রাত দিন দেখতে পাচ্ছি সব পানি যেদিকে বইছে ওদিকে যাবে নাকি? যেদিকে পানি বইছে ওদিকে ভাটুতে যাবে। কিন্তু আল্লাহ কি বলছেন জানেন? এই শোনো, সবাই লকড়ি ছেড়ে দাও পানিতে। যার ভैंसा চল যাবে ভাটু থেকে ওর বাড়তে জাগির হবে না, যার উপর দিকে লকড়ি ভैंसा চল যাবে ওর বাড়তে মারিয়ামের জাগির হবে। এই দেখেন আল্লাহর ফয়সালা কি। নবী সাহেব যখন মক্কার কাফেরকে জ্বালাতে, যন্ত্রণাতে, কষ্টতে আল্লাহর হুকুমে যখন মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন, নবী সাহেব যে উটটাতে চড়া আছে, উটকে ধরে লাগাম ধরে সবাই টানছে, নবী সাহেব আমার বাড়তে চলেন, ও বলছে নবী সাহেব আমার বাড়তে চলেন, ও বলছে নবী সাহেব আমার বাড়তে চলেন, ও বলছে নবী সাহেব আমার বাড়তে চলেন। নবীজি তো খুব হুঁশিয়ার মানুষ, বলছে দেখো মদিনাতে গোটাই গার মানুষ আমাকে মানছে, কত ইজ্জত করছে, সবাই আমাকে ডাকছে, তা আমি যার বাড়তে যাব ওর লেগে ভালো, আর যার বাড়তে যাব না ওর মনে তাকলিফ হয়ে যাবে, হবে না? কইবে ও মুখ দেখে চলে গেল নবী সাহেব। তো নবী সাহেব তখন বলেন এক কাম করো, তোমার কে কথা আমি শুনবো না, আমি ওর বাড়তে যাব, যার বাড়িতে আমার উট যায় নিজের মনে বসে যাবে। সুবহানাল্লাহ। নবী সাহেব কি বলছেন? আমার উটকে তোমরা ছেড়ে দাও, উটকে তোমরা ছেড়ে দাও। উট গাঁদিয়া হাঁটছে, কার বাড়তে যাবে উট জানে, উট জানে কার বাড়তে যাবে উট জানে। এই দেখেন সুবহানাল্লাহ। নবী বলছেন মদিনা লোক রে, আমি ওর বাড়তে থাকবো, ওর বাড়তে কুটুমতালি করব, ওর বাড়তে আমি আরাম করব, যার বাড়তে আমার উট যায় বসে যাবে। নিজের মনে মনে লাগাম ধরে তো কেউ কেউ টেনেছে, উট বস বস, কিন্তু উট বসেনি। উট কার বাড়তে বসেছেন জানেন? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উট বসে গেছেন। সুবহানাল্লাহ। একটা গরীব মানুষ ছিলেন, ওর বাড়িতে যে হাঁটতে হাঁটতে উট বসে গেল, নবী সাহেবের জাগির ওখানে হয়ে গেল। নবী সাহেব যখন পৌঁছে গেলেন তো মসজিদ বানাইতে হবে, মদিনাতে মসজিদ নেই, যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ বানাইতে হবে, মসজিদের দরকার আছে, মসজিদ কিন্তু নাই ওখানে। এবার জায়গা ঢুঁড়তে লাগলো। নবী সাহেব বললেন জায়গা ঢুঁড়ো তো, কোন জায়গায় মসজিদ করতে হবে, যেমন আমরা বসে বুঝ বিচার করছি যে কোন জায়গায় বানাইতে ভালো হবে, তো বুঝ বিচার করতে লাগলো। এই খুঁজতে খুঁজতে যেখানে এখন মসজিদ আছে ওই জায়গাটা পছন্দ হলো।
তো নবী সাহেব বলছেন এই জায়গাটা কার? বলছে নবীজি দুটো ইয়াতিম বাচ্চার জায়গা, বাপ নাই, বাপটা মরে গেছে, ইয়াতিম বাচ্চার জায়গা, একটা নাম সাহাল, একটা নাম সুহাইল, মদিনার মসজিদ যেখানটা বইনা আছে। নবী সাহেব বলছেন বাচ্চা দুটাকে ডাক। একজন খবর করলে, এই বাবু নবী সাহেব তোমাকে ডাকলে চলো। নবীর কথা শুনে ওরা বাচ্চা হাজির হয়ে গেল। নবী বললেন, হে আল্লাহর বান্দারে, তোমরা এই জায়গা খান কি বিক্রি করবে না রে বাবা? জায়গা খান কি তোমরা বেচবে না? ইয়াতিম বাচ্চা দুটা বলছেন হুজুর জমিন লিয়া কি করবেন? কেন আমরা জমিনটাকে বিক্রি করব? কি দরকার রয়েছে? নবী বললেন, হে সাহাল সুহাইল রে, এই জায়গাতে আল্লাহর ঘর বনবে, এই জায়গাতে মসজিদ বনবে, এই জায়গাতে আল্লাহর ঘর বানাবো রে। আল্লাহর ঘরের জন্য তোমরা দুটা ভাই জমিনটাকে বিক্রি করে দাও। আল্লাহর ঘর বনবে, মসজিদ বনবে, এই জন্য বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা দুটার ঈমান দেখেন। বলছে নবী সাহেব জমিন বিক্রি করব না। বলছে কেন? বলছে কেন আল্লাহর ঘর যখন বানাবেন, আল্লাহর ঘরের জন্য আমরা দুটা ভাই এই জমিনটাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। কি বলছেন? আল্লাহর ঘরের জন্য আমরা দুটা ভাই এই জমিনটাকে আমরা দান করে দিলাম। নবী বলছেন না, তোমাদের দানটাকে লওয়া হবে না, তোমরা বিক্রি করো। ইয়াতিম বাচ্চা বলছেন হুজুর বাপ নাই বলে দান লিবেন না নাকি? আমরা ছোট বাচ্চা, ইয়াতিম বাচ্চা বলে আমাদের দান লিবেন না। নবী বললেন, সাহাবীরে তোমাদের বাপ নাই বলে দান লিব না, তোমাদের দানটাকে হেকরত করি না, এই জন্য তোমাদের দানটাকে লিব না যে তোমরা হইলা ইয়াতিম বাচ্চা, তোমাদের আব্বা জান তোমাকে জমিন খান ছেড়ে গেছি, আর তোমাকে অন্য কোন জায়গাতে হয়তো জমিন নাই, তোমরা এখনো ছোট আছো, তোমাদের দেখাশোনা কে করবে? তোমাদের পরওয়ারিশ করবে কে? তোমাদের লালন পালন কে করবে? আর যখন তোমরা বড় হয়ে যাবে হয়তো আমার পরে মানুষেরা দাগ লাগাবে, তোমাদেরকে নবী কেমন রে যে দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জবরান জমিন কেড়ে ওখানে আল্লাহর ঘর বানিয়ে দিয়েছে, এই দাগটা যেন মানুষ আমাকে দিতে না পারে, এই জন্য তোমাকে বলছে জমিনটা বিক্রি করে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী তখন বললেন, আবু বকর মদিনাতে জমির রেট পাতা করো যে কি দরে জমি বিক্রি হয়, আর এই জমিনটার যত টাকা লাগবে, দাম লাগবে, আবু বকর তুমি বাচ্চা দুটাকে কিন্তু টাকাটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। দেখেন দুটা বাচ্চার ঈমান। খায়ের যাও। এবারে আল্লাহ বললেন যে তোমরা লাঠিকে কিসে ফেলো? পান্তে ফেলে দাও। সবাই পান্তে ফেললে, মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম নবী ও ফেললে পান্তে। সবারই লাঠি ভাসতে 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 ভাটো দিকে চলে গেল, কিন্তু আর খালু মারিয়ামের খালু জাকারিয়া নবীর লাঠি কিন্তু উজান দিকে চলে গেল। তাহলে মারিয়ামের জাগির কার বাড়তে হলো? খালুর বাড়তে নাকি? মারিয়ামের জাগির কার বাড়তে হলো? খালুর বাড়িতে। ঘটনা লম্বা, ছোট করে বলছি, মেলায় সময় লাগবে। এবার খালুর বাড়তে জাগির হয়ে গেল। মারিয়ামের লাগে মসজিদের এক কোণাতে এখানটা ঘর বানিয়ে দিল আলাদা করে, যে বেটি ছেলেরা তো সব দিন মসজিদ যেতে পারবে না, হাজ মাসিক যখন হবে ওরা মসজিদে সান্দিতে পাবে না, নামাজ পড়তে পাবে না, যেতে পাবে না, তো মসজিদের এক কোণাতে ঘর বানিয়ে দিলে আর টাইমে টাইমে ওর খালু ওকে খানা পৌঁছিয়ে দেয়। টাইমে টাইমে যখন খানার টাইম হয় ওকে পৌঁছিয়ে দেয়। এবারে মারিয়াম আস্তে 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 বড় হয়, থাকে মসজিদে থাকে। একদিনকার ঘটনা, জাকারিয়া নবী এসে দেখছে মারিয়ামের রুমে সান্দিয়ে যে ওখানে আঙ্গুরের গোচ্ছা পড়া আছে, ওখানে খাজুরের গোচ্ছা পড়া আছে, নারিয়েলের গোচ্ছা পড়া আছে। ওই সময়তে কিন্তু ওইগুলা ফল হয় না, ওখানে ওইগুলা সময় লয় ফলের। তখন জাকারিয়া নবী বলছেন যে হারে বেটি, তোমার কাছে তো আমার ছাড়া কেউ খানা পৌঁছাতে আসে না, তো আমি দেখতে পাচ্ছি তোমার রুমে আঙ্গুরের গোচ্ছা পড়া আছে, তোমার রুমে খাজুরের গোচ্ছা পড়া আছে, দেখলে জি কেমন করে তোমার কাছে এগুলা আছে? সুবহানাল্লাহ। তো 2-4-5টা দান চলে এসেছে, আমি দোয়া করে দিই। এটাকে দিলে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই শরীফ 2000 টাকা আল্লাহ জমা করে দিয়েছি। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, আল্লাহ ফিতনা ফাসাদ থেকে আল্লাহ বাঁচাও। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আল্লাহ আমার মামা জান সাদ্দাম সাহেব আল্লাহ মেহমান মানুষ পিপাল টোলা থেকে 1000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে আল্লাহ কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। এই রব্বুল আলামিন, এই আল্লাহ আব্বা জান বেমারি হালাতে আছে, আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সারজানে সারজান, আল্লাহ তুমি শিফায়ে কামিল আজল আতা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার নানি, আমার মামা জান হাসিমের মা, সুবহানাল্লাহ, যার দরওয়াজাতে জলসা, নানি আমার 3000 টাকা দিয়েছেন। আর হার বড় মামি মাশাআল্লাহ 1000 দিয়েছে মামু, 1000 মাশাআল্লাহ। মামি দিয়েছে, বড় মামি 1000, আঞ্জারের মা, আর নানি দিয়েছে 3000, শাশুড়ি বহু মিলে 5000 টাকা হলো। তো হার মামি আরো 1000 দিবে না, 5000 টাকা ফুরাইবে ইনশাআল্লাহ। তো 1000 টাকার মামির কাছে আর আবদার দিয়ে 5000 টাকা ইনশাআল্লাহ ফুরে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আমিন, দেখো তোমার বান্দা বান্দিরকে তামাশা, আল্লাহ শাশুড়ি বহু মিলে তোমার ঘরের জন্য আল্লাহ 4000 টাকা জমা করে দিয়েছেন। 4 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ নানিকে আমার ভালো রাখো, নানাকে ভালো রাখো, মামিকে ভালো রাখো, মামুকে ভালো রাখো, ছেলে পিলাকে আল্লাহ তুমি ভালো রাখো। এ আল্লাহ, শাশুড়ি দুনিয়াতে নাই, শ্বশুর দুনিয়াতে নাই, মা বাপ সব নানির আমার কবরে চলে গেছে। মাবুদ জানি না তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। এই আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এই রব্বুল আলামিন পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। সামির মাশাআল্লাহ, আল্লাহ আমার সামির বাজি, ওই আলম ভাইয়ের বেটা নাকি? মাশাআল্লাহ, আল্লাহ আমার বাপজি। এ দেখো মামু আমার সামির উদ্দিন সাহেব এখানেতে এলো, 1000 টাকা আল্লাহ হাজিরে করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়ে নিবে। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন সুম্মা আমিন। কে দিলে? মাশাআল্লাহ আমার ভাই আল্লাহ মোহাম্মদ কালাম, আল্লাহ তোমার ঘরের জন্য 2000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করো। আল্লাহ দাদু নাই, দাদি নাই, ভালোবাসা নানা নাই, কবরে চলে গেছেন। আল্লাহ বড় আব্বা নাই, কবরে চলে গেছেন। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ ভাইকে আমার ভালো রাখো, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, মা বাপকে ভালো রাখো। ছিলেন দিনের দেওয়ানা, আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। দেখেন নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। দেখেন নবীর মুজিজা
ভাগ্যবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন আমার মামা মোহাম্মদ হাশিম সাহেব 10,000 টাকা দিলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। মামুর মন হয়তো আর দিবে না দিবে চাহাবো না, কাম যখন শুরু হবে মসজিদের ছাদ হবে তখন মামুর কাছে আবদার করবেন ইনশাআল্লাহ। জি, বাকি যারা মেলায় মানুষ হাজির হয়ে গেছেন দিয়েছেন, মেলায় মানুষ এখনো কিন্তু এখানে পৌঁছেননি। আমি সকলকে ডাক দিচ্ছি ভাই যে আপনারা সকলেই আইছেন, ভোরবেলার আশা করিয়েন না, এখনই দিয়ে দেন আল্লাহর হস্তে। যা নিয়ত করেছেন এখনই দিয়ে দেন। যদি আপনার পকেটে না আছে ধার দূর করেও দিয়ে দেন, না আছে তো আপনি বলেন আমি একদিন দুদিন পর দিয়ে দেব, কিন্তু এখানে আইসা আপনি কহে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, আল্লাহ আমার মামা জান মোহাম্মদ হাশিম সাহেব 10,000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, বিজনেস করে তুমি উন্নতি দান করো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ মা বাপকে ভালো রাখো, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, ইজ্জত সম্মানে রাখো, নামাজি সমাজে করে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আল্লাহ দাদু দাদি কবরে চলে গেছে রব্বুল আলামিন, নানা নানিও কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। হে রব্বুল আমিন, তারকে কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। এই 500 টাকা খেতে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার মামি, এ আল্লাহ উমর ফারুকের মা, উমরের মা, মামি আমার 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, 12,000। মাশাআল্লাহ, আমার আব্বা কুবেদ আলী সাহেব 12,000 টাকা দান করলেন। মাশাআল্লাহ, 5,000 জমা করলেন, 7,000 টাকা দিয়ে দিবেন দু একদিনে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আমিন, তোমার ঘরের জন্য আমার আব্বা জান আল্লাহ 12,000 টাকা জমা করে দিলেন। এই আল্লাহ 12 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে তুমি পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ মা আমার বেমারি হালাতে থাকে, আল্লাহ তুমি ডাক্তার সার্জনে সার্জন, আল্লাহ শিফায়ে কামিলা আজলা তুমি আতা করো। আল্লাহ মুসিবত ওয়ালাকে দূর করে দাও, খাটাতে বরকত দাও, রোজি রোজগারে বরকত দাও। আল্লাহ দাদু দাদি কবরে চলে গেছেন, আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তুমি জানো। আল্লাহ জি যদি কোনো মুসিবতে কবরে ধরা পড়ে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তারকে মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ, আমার ভাই, এই আল্লাহ আমার ভাই মোহাম্মদ হাসিব আল্লাহ 2000 আচ্ছা আল্লাহ 1000 এখন দিলে 1000 পরশু দিয়ে দিবে। আল্লাহ 2000 টাকা হয়ে গেল, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ ছেলে মেয়েকে ভালো রাখো, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও, মুসিবত বালা থেকে আল্লাহ বাঁচাও। এই আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচবে সুখের তুমি জীবন দান করো। রব্বানা
তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। আসেন চট 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 করে নিজের নিজের দানটাকে দিয়ে দেন ভাই। হ্যাঁ, তারপরে তখন আমি 10 মিনিট ফের কিছু শোনাবো। আসেন, ঘটনা এখানে বাকি আছে ইনশাআল্লাহ, আমি পরের দিকে শোনাবো। আসেন চট 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 করে শুনিয়ে দেন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা, দেখেন নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জয়বন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। তো আমি বলছিলাম এবার মারিয়ামের জাগের কারবার তো হলো, খালুর বাড়িতে হলো। এবারে খালু যখন মাঝে মাঝে খানা আনতো তো দেখতো মারিয়াম যে রুমটাতে থাকতো ওই রুমে কখন আঙ্গুরের গোচ্ছা দেখতে পাইতো, কখন খাজুরের গোচ্ছা দেখতে পাইতো, কখন আর কোনো ফল দেখতে পাইতো। তখন মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম বলছেন যে হারে বেটি, এগুলা খানা তো আমি পৌঁছাইনি, তো এগুলা কে দিয়েছে তোকে, কোনটা পালি, কে তো কাইনে দিয়েছে? সুবহানাল্লাহ। মারিয়াম তখন কে বলছেন জানেন? খালু গো, যত ফল আপনি আমার রুমে দেখতে পাচ্ছেন, যত ফল আপনি আমার ঘরে দেখতে পাচ্ছেন, এই সমস্ত ফল আমাকে কোনো মানুষ দেয়নি, গ্রামের কোনো মানুষ দিতে আসেনি, গ্রামের কোনো লোক দিতে আসেনি। তবে বলছেন বেটি রে, তুই ফল গালা কোনটা পা দেখ। তো বলছে খালু গো, এই সমস্ত ফল আল্লাহর ফেরেশতারা আমাকে পৌঁছালছেন, এই ফল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে আসে। ফল আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে আসে। এইবারে দিনে দিনে দিন গেল, মারিয়াম সাবালিকা হয়ে গেল। আল্লাহর কোরআন বলছেন মারিয়াম বালেগা হয়ে গেল। যখন মায়েরা, খালারা, বহিনেরা সাবালিকা হয়ে যায়, বালিকা হয়ে যায়, তখন ওরকে মাসিক হয়। মারিয়ামের মাসিক হইল। মারিয়াম মনে করছে আল্লাহ কি হয়ে গেল, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান। মহিলাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা কানুন দিয়ে দিয়েছেন যে মহিলাদের মাসিক হয়, হাইজ হয়। মাসিক শুরু হয়ে গেল। এবার মাসিক থেকে যখন মারিয়াম ভালো হইল, তখন গোসল করতে গেছে গোসলখানাতে। গোসল টোসল যখন করা হয়েছে, এবার গোসলখানা থেকে মারিয়াম বের হবে, আল্লাহ তাআলা জিবরিল ফেরেশতাকে ডাকছেন। এই সমস্ত ঘটনা কোনটা পাবেন? সূরা আল ইমরান কোরআনে একটা সূরা আছে, ওয়াতে পাবেন কিছু, আর কোরআনে ওই মারিয়াম সূরা আছে, মারিয়াম সূরাতে আপনি পাইলেন। দেখবেন যারা উর্দু পড়িতে জানেন আপনি দেখবেন ওই সূরাটা আপনি পাবেন। এবারে মারিয়াম গোসলখানা থেকে বাড়াইছে, আল্লাহ জিবরিল ফেরেশতাকে বলছেন, হে জিবরিল ফেরেশতা, তুমি মানুষের রূপে হয়ে যাও। কাকে বলছেন? আল্লাহ ফেরেশতাকে বলছেন মানুষের রূপে হয়ে যাও। এই জন্য বলি, আপনার বাড়িতে যদি ফকির চলে আসে চাইতে, খবরদার ওকে ধাক্কা দিয়েন না, রাগ করে কথা কইহেন না। যদি বেশি না পারবেন কম করেও দিয়ে দেন, তাও যদি না পারেন ভালো করে আদর করে তাকে বিদায় করে দেন। বুবু রে, ভাই রে, আজ আমার কাছে নাই, অন্য দিন তুমি আসিও, আজ তোমাকে দিতে পারবো না, আদর করে দিয়ে দিবেন। কারণ হইতে পারে যে ফকির আপনার বাড়িতে এসেছে আসলে ওইটা ফকির নয় রে, ওইটা হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওইটা একটা আজমাইশ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওইটা পরীক্ষা। তো আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এটা একটা পরীক্ষা। তো মারিয়াম গোসলখানা থেকে বার হবে, আল্লাহ বলছেন জিবরিল ফেরেশতাকে তুমি মারিয়ামের কাছে যাও। আল্লাহর হুকুম হলো মারিয়ামের কাছে চলে এলেন। জিবরিল ফেরেশতা মানুষের রূপকে ধারণ করেছেন, খুবই দেখতে সুন্দর, ফেরেশতারা তেমনি সুন্দর, খুবই সুন্দর। এবারে হাঁটতে হাঁটতে মারিয়াম বাড়াইছে, আর মারিয়ামের সামনে একবারে খাড়ো হয়ে গেল। হঠাৎ করে যদি কোনো মহিলা রাস্তা দিয়ে হাঁটে আর হাঁটতে হাঁটতে যদি আচানক একটা অপরিচিত আজনবী পেটে ছেলে তার সামনে খাড়ি হয়ে যায়, মাই লোকটা ডরাইবে না? অবশ্যই মাই লোকটা ডরাইবে। এবার মারিয়ামের সামনে যখন জিবরিল ফেরেশতা মানুষের রূপে খাড়ি হয়ে গেল, মারিয়াম ধমক মেরে খাড়ি হয়ে বলছেন, এই তুমি কে? আল্লাহকে দেখে তুমি ডর করো, আল্লাহকে দেখে তুমি ভয় করো? হ্যাঁ, আমি একটা মহিলা মানুষ, তোমাকে চিনি না জানি না, আর তুমি আমার কাছে চলে এসছো, মানে হঠাৎ তুমি এখান থেকে আল্লাহকে দেখে ডর করো, হঠাৎ তুমি আমার কাছ থেকে। মারিয়াম যখন কথাটা বলেছেন তখন ওই ফেরেশতা নিজের চিহ্নাই দিয়েছে, কি? হে মারিয়াম,
আমি মানুষ লয় রে, আমি হলাম আল্লাহর একজন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আমিন তোমার কাছে মানুষের রূপে আমাকে পাঠালছেন, আমি হলাম জিবরিল ফেরেশতা। তো বলছে তুমি জিবরিল ফেরেশতা তো কেন এসছো? কই তোমাকে বাচ্চা দিতে এসেছি, ছেলে দিতে এসেছি। ডাইরেক্ট বলছেন তোমাকে সন্তান দিতে এসেছি। মারিয়াম তখন বলছে হায় রে আল্লাহ, কেমন করে আমার সন্তান হবে? এই তুমি কেমন কথা কইছো? আমার তো বিয়ে হয়নি, আমার তো বিয়ে শাদী হয়নি, আমি তো বদকার লয়, কোন বেটা ছেলের মুখও দেখেনি, আজ পর্যন্ত কোন বেটা ছেলে আমাকে ছয়নি, কোন বেটা ছেলের আমি মুখ দেখেনি, আর আমার বিয়ে শাদী হয়নি, তো আমার সন্তান কেমন করে হবে? আমি কাহার সাথে মুখ পুড়াইনি, আমি কাহার সাথে মুখ কালো করিনি, আমি জেনা ব্যভিচার করিনি, কেমন করে আমার বাচ্চা হবে? কেমন করে আমার সন্তান হবে? জিবরিল ফেরেশতা বলছেন চিন্তা করিও না, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহর এটা হুকুম, তোমার বাচ্চা হবে। এবারে জিবরিল ফেরেশতা মারিয়ামের বুকে একটা এন্নিকের একটা ফুঁক দিয়ে দিলেন। ওই ফুঁকটা আল্লাহর আদেশে মারিয়ামের পেটে বাচ্চা ধরে গেল, সন্তান হয়ে গেল। কিন্তু মারিয়াম ছাড়া তো কেউ জানে না যে আমার পেটে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সন্তান। আপনারা বলেন আমাদের গ্রামে যদি কোনো অবিবাহিত বেটি ছেলের পেটে যদি বাচ্চা হয়, সন্তান হয়, আমরা কেউ বিশ্বাস করব না, ওকে মারবো, পিটবো, গাল দিব, কত কথা বলবো যে তুই কোনটে মুখ পোড়ালি, লিসি লাগানি, লিপিট লাগানি, খালো লাগানি, কত কি গাল দিব, কহ তুই কোন থেকে ছিলি, আমরা বিশ্বাস করব না। কো মাশাআল্লাহ, আমার ভাই মোহাম্মদ এমানি 2000, হ্যাঁ, তো 5000 টাকা লেবার যে মনে করছো না যে এমানি ভাই চলে গেছে নাকি? হ্যাঁ, এমানি ভাই আমি মনে করেছিল যে 5000 টাকা হার এমানি ভাই দিবে, তো 2000 টাকা দিয়ে পাঠালছে আলহামদুলিল্লাহ। তো যদি পারো তো আর কিছু দিয়ে পাঠিয়ে দাও। আরে মানুষকে পান না হয়তো পানের ডান্টিও দিয়ে পাঠাবে, 1000, 2000, 3000 যাই তোমার মুনাসিব হবে। তোমার আবদার তোমার উপরে, তোমার শ্বশুরের আবদার, আমার কি আবদার, যদি পারো তো আর উপর থেকে কিছু দিয়ে পাঠাও। 3000 টাকার আবদার করনু। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। শাহনাজ ভালো? কও 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে পাঠিয়ে দাও। এই দেখেন আমার ভাই জানছে আমার নাম লাগি হাজার, আমার ভাই শাহনওয়াজ আল্লাহুস সামাদ। এই দেখেন আসগর আলী ওরফে ঝঞ্ঝটি, আমার বাজির বেটা শাহনওয়াজ ভাই বিদেশে আছে, ফোন করে ফোনের ভিতরে 500 টাকা ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এ রব্বুল আমিন আল্লাহ পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, দাদু দাদিকে আল্লাহ ভালো রাখো, ভাই বোনকে ভালো রাখো, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আল্লাহ আমার বাপজি আসগর আলী উর্ফ ঝঞ্ঝটি সাহেব 500 টাকা নিজের নামে, ছেলে পিলার নামে আর মা বাপের লেগে। হায়রে পিয়ারা মা বাপ, আল্লাহ মা বেমারি হালাতে আছে, আমি জানি মা বেমারি হালাতে আছে। এ আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আল্লাহ তুমি ডাক্তার হয়ে মাকে তুমি ভালো করো, আল্লাহ শেফা দাও, আল্লাহ আব্বাকে ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে নামাজি পরজি করে রাখো, দিনদার নেককার করে রাখো, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, পাটি আছে 2 3 4 5 6 7 8। মাশাআল্লাহ, আমার আবু শাম ওরফে লাড্ডু আমার মামু নিজের হাতে আইছে 4000 টাকা আল্লাহ জমা করে। 6000 আছে না? 4000 আর 2000 না? 2000 তো 6000 হইলো, 6000ই কইতে হবে। আল্লাহুস সামাদ, আল্লাহ আমার মামু আবু শাম 6000 টাকা তোমার ঘরের জন্য আল্লাহ হাজির করে দিলেন।
6 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন মনের আশাকে পুরা করো। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, ছেলে পিলাকে আল্লাহ ভালো রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ ছেলে পিলারা পড়ালেখা করছে, মা বাবার বড় মনে আরমান ছেলেকে আমি হাফেজে কোরআন করব। আল্লাহ ছেলেকে তুমি হাফেজে কোরআন করে দাও। আল্লাহ এই আল্লাহ ছেলের জেহেনকে তুমি তেজ করে দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজে রাখো রব্বুল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন নারে তাকবীর। আহা আল্লাহ আমার বাপজি মঞ্জুর আলী বাপজি 4100 টাকা। মঞ্জুর আলী ওরফ টুনু বাপজি আমার মাশাআল্লাহ 4100 টাকা আল্লাহ দান করে দিলেন। আল্লাহ তোমার ঘরের জন্য দেখো আল্লাহ পাগল হয়ে গেছে রব্বুল আলামিন। আল্লাহকে তোমাকে দেখেনি, তোমাকে বলে কত ডর হয়েছে আল্লাহ। জাহান্নাম দেখেনি, জাহান্নাম বলে কত ভয় হয়েছে রব্বুল আলামিন। এই আল্লাহ তোমার রাহে 4100 টাকা জমা করে দিলেন। আল্লাহ 4 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে নাও। এই রব্বুল আলামিন হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ মা বাপ কবরে চলে গেছে রব্বুল আলামিন, কতদিন হয়ে গেল আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। আল্লাহ তারা মাটির ঘরে শুয়ে আছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মরণী কথা স্মরণ কি তোর নাই? কটি আছে? আচ্ছা আচ্ছা 6000 দিলে 6000ই ছিল নাকি? তো টোটালটা কহ 8000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার হ্যাঁ লও চাচা সুমেদ আলী সাহেব 8000 টাকা জমা করলেন। মাশাআল্লাহ 6000 নগদ আর 2000 টাকা দিয়ে দিবেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার ঘরের জন্য আমার চাচা জান সুমেদ আলী সাহেব 8000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ 8 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও, মুসিবত বালা থেকে আল্লাহ বাঁচাও। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও। আল্লাহ মা বাপ কবরে চলে গেছেন, বড় ভাই কবরে চলে গেছেন। আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ তোমার নবী বলেছেন বেটা বেটিরা যদি মা বাবার লাগা দান করে আল্লাহ তারকে দানটা কিন্তু কবরে পৌঁছে দেয়। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ আমার ভাই মকবুল হোসেন দুটার দিয়ে দিবে পরে আমাকে কয়েছে সঞ্জের বেলাতে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই মকবুল হোসেন 6000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ 2000 দিলেন, এখন 4000 দিয়ে দিবে 1-2 দিনে। হে রব্বুল আলামিন 6 লক্ষ টাকা মনে করে আল্লাহ তুমি কবুল করে নাও। এই আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো। আল্লাহ ভালো খেতে পিনতে দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। এই রব্বুল আমিন নানা নানি কবরে চলে গেছেন, দাদা দাদি চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। শোনেন সবে বেনামাজি বসিয়া মৃত ব্যক্তি কি রূপে যাই চলিয়া। মাশাআল্লাহ মাঝুর মা খালা আমার, ওরে আল্লাহ দেখো আল্লাহ খালা আমার মাঝুর মা 500 টাকা আল্লাহ জমা করেছেন। এটাকে আল্লাহ সমাধার ছোট মামি
আল্লাহ নাফিসার মাতা 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। মাজর মাতা খালা হাওয়ার এখানে তে এলো, 500 টাকা তোমার রাহে হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ এই দেখেন আমার খালাজান, আল্লাহ আমার এজাবুল নানার বড় বেটি, রবিনা খাতুন, শ্বশুরের নামে হায়রে কত আদরের শ্বশুর, ভালোবাসা শ্বশুর। শ্বশুর চোখে দেখতে পাইনি, কতদিন হয়ে গেল কবরে চলে গেছেন, মাটির ঘরে শুতে আছেন। আল্লাহ শ্বশুরকে মনে পড়ে গেল, আল্লাহ 500 টাকা তোমার রাহে হাজির করে দিয়েছেন। আল্লাহ শ্বশুরের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ শ্বশুরের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ স্বামীর সহগিনী করে রাখো, শাশুড়ির সহগিনী করে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। ছেলে মেয়েরাকে আল্লাহ ভালো রাখো। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ 1500 মাশাআল্লাহ। হ্যাঁ, তো আমার মামু মোহাম্মদ তাজিম 2000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আলামিন, আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। এ রব্বুল আলামিন, মুসিবত বালাকে আল্লাহ দূর করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, ভাই বোনকে আল্লাহ ভালো রাখো। আল্লাহ বাড়িতে তুমি সুখ শান্তি দাও। এ রব্বুল আলামিন, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। এই আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গাফফার। আল্লাহ জীবনে জানা অজানা কত গুনাহ হয়েছে, আল্লাহ দানের বিনিময়ে জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। শোনেন সবে বেনামাজি বসিয়া, মৃত ব্যক্তি কে রূপে যাই চলিয়া। কাফন পরিয়ে যখন নিয়ে যাবে কবরে, মৃত ব্যক্তি কেন্দে কেন। মাশাআল্লাহ, ডাক্তার সাহেব চলেছেন কটি 1000 পুরাইবে কি? হ্যাঁ 500। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আহারে আমার, এই দেখো মামা ডাক্তার ইকবাল সাহেব চিড়িয়ারাইকে থেকে ম্যাকের আওয়াজ পাই আল্লাহ 500 টাকা জমা করে দিয়েছেন। মাশাআল্লাহ, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচাও। এ রব্বুল আলামিন, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে আল্লাহ জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ শুনতে পেলাম মা জননী বেমারি হালাতে আছে, বিছানায় পড়ে আছে। রব্বুল আলামিন, আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, তুমি সার্জনে সার্জন। রব্বুল আলামিন, আল্লাহ তুমি ডাক্তার হয়ে সার্জন হয়ে শিফায়ে কামিলা জেলাত করো। হে রব্বুল আলামিন, ইব্রাহিম নবীকে তুমি আগুন থেকে বাঁচালছো, আল্লাহ ইসমাইল নবীকে ছুরি থেকে বাঁচালছো, আল্লাহ ইউনূস নবীকে মাছের পেট থেকে বাঁচালছো, আইয়ুব নবীকে আল্লাহ বেমারি থেকে বাঁচালছো। এ রব্বুল আলামিন, তোমার কাছে কোনো জিনিসের কমি নাই। আল্লাহ তুমি যদি কোন বলো ফায়াকুন হয়ে যাবে। আল্লাহ তার মাকে তুমি শিফায়ে কামিলা জেলাত করো। আজবিল ওয়াস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে
তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। করো মুসিবত বালাকে দূর করো, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সচ্চা তুমি নামাজি করো আমিন। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। কামরুলেরা বাড়তেন নাকি? হ্যাঁ কামরুল ভাই আইসো, তারপরে হান নিজামুদ্দিন বাপজি সব ছেলে পিলাগুলাকে নিয়ে আইসো তাড়াতাড়ি করে। 2 ঘন্টা হয়ে গেল, আর কত বকবো? হ্যাঁ আরাম টারাম মতো করতে হবে, 10 মিনিট আইসো তাড়াতাড়ি করে। হ্যাঁ লেট করিয়া না খো, আইসো। বুঝছেন দাদু? হয়নি, হবে না, হতে পারে না। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ ফারহানা খাতুন ছিল চেতন, 100 টাকা কইরা গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় তুমি রাব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না, আমিন সুম্মা আমিন। কে দিলে এটা? মামু 6000 টাকা। ও চাচা দিলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আরো দাও না গো বাজি। আচ্ছা চলো, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার বাপজি আব্দুল ওয়াহিদ সাহেব আল্লাহ 1000 টাকা তোমার ব্যাংকে জমা করে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। আল্লাহ শুনতে পেলাম বেমারি হালাতে আছে, আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, তুমি সার্জানে সার্জান, আল্লাহ তুমি শেফায়ে কামিলা জেলাতা করো। এই আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইজ্জত সম্মানে রাখো, এই আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। মা বাপ কবরে চলে গেছে, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ 6000 নাকি? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার বড় মামু আল্লাহ হাবিবুর রহমান সাহেব 6000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য হাজির করে দিলেন, আল্লাহ 6 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হে রব্বুল আমিন, তোমার পরে কত বিশ্বাস, তোমার পরে কত ভরসা, আল্লাহ তোমার ঘরকে কত ভালোবাসে। আল্লাহ আমার মামুকে ভালো রাখো, মামিকে ভালো রাখো, আল্লাহ ভাইয়েরাকে ভালো রাখো, বোনেরাকে ভালো রাখো, বাড়ি ঘরে তুমি সুখ শান্তি দাও। আল্লাহ নানা নানিকে আমার ভালো রাখো, আল্লাহ দাদু দাদি কবরে চলে গেছেন, ভালোবাসার শ্বশুর দুনিয়াতে নাই, মাটির ঘরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, বাড়ি ঘরে তুমি সুখ শান্তি দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। মাশাআল্লাহ। আল্লাহ আমার একটা ভাতিজা 100 টাকা আল্লাহ জমা করে গেল, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন সুম্মা আমিন। তো আছেন যারা যারা বাকি সাকি আছেন চট 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 করে আসেন, ভোরে দিল দিতে হবে, এখন দিল দিতে হবে, লেট করিয়েন না, নেক কামে দেরি করতে হয় না। আল্লাহ রাসূল বলেছেন তোমরা সকাল করতে গেলে সন্ধ্যার আশা করিও না, আর সন্ধ্যা করতে গেলে সকালের আশা করিও না। এই জন্য ভাই আপনারা নেক কামে দেরি করতে হয় না, যত দূর তাড়াতাড়ি পারবেন নিজের নিজের দানটাকে এসে আপনারা হাজির করে দেন যারা যারা বাকি আছেন। মাশাআল্লাহ। এই আল্লাহ দেখো, আল্লাহ আমার একটা বেটি শাহনাজ খাতুন 100 টাকা আল্লাহ জমা করে গেল, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কাসিম মামা বাড়তেন নাকি? উমার ফারুক ভাই কই আছে? হার আল্লাহু সামাদ।